স্বপ্ন যেন স্বপ্ন হয়েই থেকে গেল, সাথে থেকে গেল সদ্যবিবাহিত গৃহবধূর হাতের মেহেদির রং। স্বপ্নগুলোর যেন ডানাভাঙা পায়রার মতন পতন হলো মাঝ আকাশ থেকে। যে স্বপ্ন ভঙ্গে কাঁদছে মানুষ, কাঁদছে দেশ। বলছি বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের মতো একজন তরুণ প্রতিশ্রুতিশীল স্বপ্নবাজ তরুণের জীবনের স্বপ্নের কথা। তার স্বপ্ন ছিল একজন দক্ষ পাইলট হবার। তৌকির ইসলাম ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫তম স্কোয়াড্রনের একজন মেধাবী পাইলট। এ যেন শুরুতেই ট্র্যাজেডি। দক্ষ বৈমানিক হবার আশায় তিনি কর্মজীবন কেবল শুরু করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। ২০১৭ সালে চাকুরিতে যোগ দেন তিনি, কিন্তু শুরুতেই শেষ। ২১ জুলাই দুপুর ১টা ৬ কুর্মিটোলার একে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর তার F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় রাজধানীর মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে। আহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে গুরুতর অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এর সঙ্গে সমাপ্ত হয় একজন প্রতিশ্রুতিশীল বৈমানিকের গল্প। রাজশাহীর উপশহর এলাকায় জন্মগ্রহণ করেন তৌকির, তবে তাদের আদি নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। বাবার নাম তহরুল ইসলাম। বাবা মায়ের বড় সন্তান তৌকির। রয়েছে একমাত্র ছোট বোন। তৌকির রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। তিনি ১ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু সংসার জীবনে স্থায়ী হতে পারলেন না বিধির নিয়মে। পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পাইলট হবার স্বপ্ন ছিল তৌকিরের। এ কারণে নিজেকে প্রস্তুত করেছিলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই তো স্বপ্নবাজ মেধাবী এই তরুণের মৃত্যুতে শোকার্ত পুরো গ্রামবাসী। তার মৃত্যুর খবরে রাজশাহীর উপশহরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। তখন পর্যন্ত বলা হয়েছিল লাইফ সাপোর্টে দিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে নিউজে দেখলাম যে না, বাইকনা আর পৃথিবীতে নাই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে পাইলট তৌকিরের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে। পরিবারের সদস্যদের একমাত্র আশা ছিল তৌকিরের উজ্জ্বল ভবিষ্যৎ। তা এক নিমিষেই থেমে গেল। পাইলটের স্বজনরা জানান, বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল। ওই বিমানে তৌকিরের বাবা তহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় যান। তারপরই তাদের দেখতে হলো নিজের প্রিয় মানুষের। পিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির দুর্ঘটনার সময় বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে যায়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যু বাংলাদেশের বিমান ইতিহাসে এক বিশাল বেদনার স্মৃতি হয়ে থাকবে। একজন সাহসী পাইলট, যিনি নিজের জীবনের মূল্য দিয়ে জনসাধারণের জীবন বাঁচানোর